এখন কি অবস্থা? এই যে দেখুন, এই যে কত রিক্স নিয়ে আসতে হচ্ছে। বাপরে বাপ, হ্যাঁ, হার্টবিট বেড়ে গেছে মারে মা। এই যে দেখেন, যে আমরা সাংমা ভাষা সাদরা বলি, সাদরা। এই যে সাদরা অবস্থা দেখেন, এই যে খুবই রিক্সে আসতে হয়। একটু যদি পা যদি পিছলে যায়, একদম সোজাসুজি খদলপুর। এই যে দেখেন কত বড় বড় পাথর, শিলা পাথর। এই যে দেখেন কী অবস্থা। তো এভাবেই পাহাড়ি রাস্তা হেঁটে যেতে হয়। দেখেন আমাদের পাহাড়িরা কত কষ্ট করে জীবনযাপন করে। তো এরা বাজারে যায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পথ এভাবে হেঁটে যেতে হয়। দেখেন কী অবস্থা। এই যে এমন পাহাড়ি রাস্তা। এই যে একটু দেখেন, ওই যে ওপাশে এরা আছে, ওই যে ওপাশক, এই যে দেখেন কী অবস্থা আসতেছে। দেখেন এই যে দেখেন, একটু যদি পা পিছলে যায় একদম সোজা খদরপুর। এই যে দেখেন বড় বড়, ওই যে আমরা যারা ঢাকা শহরে, রাঙামাটি শহরে যারা আছি, আমাদের ভদ্র ব্যাগ, এই যে এদের, এই যে ব্যাগগুলি দেখেন, পাহাড়িদের ব্যাগগুলি দেখেন কী অবস্থা। এই যে মাথায় বহন করে নিয়ে যেতে হয়। এই যে দেখেন কী অবস্থা। এই যে আমাদের পাহাড়িদের গাড়ি রাস্তা, এই দেখেন কত সুন্দর, একদম পিচ্ছিল। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের পাহাড়িদের গাড়ি রাস্তা। এই যে দেখেন আমাদের পাহাড়িদের গাড়ি রাস্তা। এই যে সারা জীবন এভাবে হেঁটে যেতে হয়, বাজারে যেতে হয়, হাট বাজার করতে, অফিস আদালতে প্রতিদিন এভাবে হেঁটে যেতে হয় রাস্তা। দেখেন আমাদের পাহাড়িদের কী অবস্থা। এই যে দেখেন কী অবস্থা। আমরা যখন ভারতে গিয়েছিলাম 89 সনে, ওই শান্তি বাহিনীরা আমাদেরকে শরণার্থী হিসেবে নিয়ে গিয়েছিল। ওই যে যেমন মায়ানমার থেকে বিতাড়িত করে বাংলাদেশে যে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল, ঠিক অনেকটা সেরকম এই শান্তি বাহিনীরা 89 সনে ওই আমাদেরকে আর কি হাজার হাজার মানুষ ভারতে নিয়ে যাওয়ার সময়, এই যে আমরা এই সরাতা দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। হাজার হাজার মানুষ, আমরা খুবই কষ্ট পেয়েছিলাম। দেখেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ। এই যে দেখেন রাস্তাগুলি কীভাবে আমরা গিয়েছিলাম এই যে ভারতে। এই যে দেখেন কত কষ্ট পেয়েছিলাম। এই যে দেখেন দিন রাত গিয়েছিলাম আমরা। আমি তখন আমার একটু মনে পড়ে সেই স্মৃতিগুলি। আমি যখন রাতে দিনের বেলায় অল্প অল্প হেঁটে যেতাম, আর রাতে আমি হাঁটতে পারি না, আমার বাবা নাকি আমার পিঠে করে বহন করে নিয়ে যায় আর কি। তখন যাওয়ার সময়, যেহেতু রাত্রির সময়, তখন অন্ধকারে কিছু দেখা যায় না। তো সেই সময় নাকি একটু বিভিন্ন আর কি এবং এরকম আর কি, যদি শরীরে যদি স্পর্শ হয়, তখন আমি নাকি বলতাম, হেম 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 করে বলতাম আর কি। এই যে দেখেন একদম এই যে পিচ্ছিল, একদম এই যে দেখেন পিচ্ছিল, একদম এই যে পিচ্ছিল দেখেন, এই যে স্লিপ হলে এই যে দেখেন পিচ্ছিল। আমি খুবই কষ্ট করে যাচ্ছি। দেখেন একটু যদি পিচ্ছিল, এই যে একটু যদি স্লিপ পাই, একদম সোজা কতলপুর, মাথা একদম ফেটে যাবে, হাত পা ভেঙে যাবে। উনি হচ্ছেন এই যে মেম্বার, এলাকার মেম্বার, উনি গণ্যমান্য ব্যক্তি। এই যে আমাদের পাহাড়িদের এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের পাহাড়িদের, চাকমাদের ভাষায় আমরা বলি এটা হাল্লুং। এই যে হাল্লুংয়ে অনেক কিছু তরি তরকারি, বিভিন্ন ব্যবহার্য জিনিস আমরা বহন করে নিয়ে যাই, বহন করি আমরা। আর ঢাকা শহরে বিদেশে হচ্ছে যে আমাদের ব্যাগ, এই যে এটা হলো ব্যাগ আর কি। আমাদের পাহাড়িদের হচ্ছে এটা হাল্লুং। এই হাল্লুং দিয়ে আমরা
হলুদ, শাল, ধান, আদা, বিভিন্ন ধরনের গুসা, অনেক কিছু পণ্য বহন করে থাকি আর কি। এই যে দেখেন খুবই কষ্টদায়ক, কি অবস্থা দেখেন। হারিব কাজের হারিব আকার বানায় তো এই যে দেখেন এই শরীর থেকে গাম বাইর হয়েছে। দেখেন আমাকে দেখেন কী অবস্থা আমি হয়ে গেছি, এখন হার্টবিট বেড়ে গেছে আমার। এই যে কী অবস্থা দেখেন, এই যে দেখেন কী অবস্থা। এই যে চারিদিকে ঘুরে তো এই যে দেখেন এই যে আবার পাহাড়, এই যে বড় বড় পাহাড় উঠতে হবে। দেখেন কী অবস্থা, এটা তো কিছু নাই, এটা তো ছোটো ছোটো পাহাড় এগুলো। দেখেন কী অবস্থা, এই যে বড় বড় পাহাড় উঠতে হবে।